আমরা বদলি চাই ওকে আমাদের সামনে চাই, সরকার নাই, দরকার নাই। ওকে আমাদের সামনে চাই আমরা এই আত্মীয় বদলি চাই আমরা এই আত্মীয়কে মানছি না, মানবো না। আজকে সব এসে ক্ষমা চান এবং আমরা এই অবরোধ তুলছি না, তুলবো না। আজকে সব আসুক, মদ অবস্থায় কেন মালিকের হাত, কেন শ্রমিকের হাত দিল, তাকে ক্ষমা চাইতে হবে। যে আমরা এই লোকসভা ভোটে আমরা শ্রমিকরা সমস্ত সব কিছু পরিশ্রম করে সমস্ত বাস এখানে দিয়ে আমরা কোথায় কী হবে না হবে মালিকদের কথা অনুযায়ী সব কিছু সেইভাবে আমরা পরিচালনা করছি। আজ 3 মাস ধরে আমরা এই পরিচালনা করছি। তো কাল আমাদের শ্রমিকদের কী অন্যায় আছে যে একজন এআরটিও এসে তাদের মা বোন তুলে অস্থিরভাবে গালাগালি করে তাদের গায়ে হাত তুলবে। কালকে গায়ে হাত তুলেছে প্লাস মালিকদেরকে মারধর করেছে। সেই জন্য আমরা আন্দোলন চাইছি, আমরা আন্দোলন করবো। আমরা কি চাইছেন? আমরা চাইছি এআরটিওকে এসে আমাদের সামনে এসে ক্ষমা চাইতে হবে, তাকে আমাদের সামনে আসতে হবে। কারণ আমরা এই পরিশ্রম করে সব কিছু করে আজকে লোকসভা ইলেকশনের পাশে দাঁড়িয়ে কমিশনের পাশে দাঁড়িয়ে যে সব কিছু করছি বা সুস্থভাবে যে সব কিছু করলাম, ভোট পরিচালনা করলাম, তারপরে কিন্তু ভোট হয়ে যাওয়ার পর আমাদেরকে কালকে বিশৃঙ্খলভাবে গালাগালি করে মারধর করে। এতে শ্রমিকরা কতটা অসন্তুষ্ট? শ্রমিকরা সবাই অসন্তুষ্ট, শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়ছে। আমরা চাই যে এআরটিও আমাদেরকে গালাগালি করেছে, মারধর করেছে, সে আমাদের সামনে আসুক, সে আমাদের সামনে এসে ক্ষমা। যদি ব্যবস্থা না হয় কি হবে? যদি ব্যবস্থা না হয় তাহলে আন্দোলন করবো, আমরা সমস্ত গাড়ি বন্ধ করবো, আমরা শ্রমিকের গাড়ি চালাবো না। এটা হচ্ছে আমাদের বক্তব্য। আমার নাম টুটুল মুন্সি। অভিযোগ, আমি বীরভূম জেলা বাস মালিক সমিতি বোলপুর শাখার সম্পাদক। এই যে আমার সহ সম্পাদক উনি যেটা বললেন সর্বই সত্য। ওকে কেন্দ্র করেই যে ঘটনাটা ঘটিয়েছে, নক্কার ঘটনা, আমাদের শ্রমিক এবং মালিকদেরকে যেভাবে অপমানজনক করা হয়েছে ওই জায়গায়, সেখানে আমরা খুব মর্মাহত। আমরা এই মাননীয় এসডিও সাহেবকে এই কথা আমরা জানিয়েছি। আজকে একটা বিক্ষোভের মুখে পড়তে চলেছি, তাও আমরা আমাদের কথাতে গাড়িটা সচল রাখার চেষ্টা করেছি এবং সেইটাকে এখানে জানান দেওয়ার জন্য আমরা এসডিও সাহেবের বাংলোর সামনে এসে আমাদের জমায়েত হয়েছি এবং আমাদের প্রত্যেকেরই যে ওই আরটিও সাহেব এখান থেকে চলে যান, এইটাই আমরা চাই। কারণ ওই রকম আরটিও সাহেব আমাদের দরকার নাই, এইটাই আমাদের শেষ কথা। এবং আমরা যদি এর সুবিচার না পাই তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাতে বাধ্য হব। আগামী দিনে আমাদের এই যে অন্যায়টা হলো আমাদের উপরে, আমরা এই বৃহত্তর আন্দোলনও যেতে পারবো। আপনার নাম? আমার নাম স্বপন পাল। আমাদের অভিযোগ এই আরটিওর বিরুদ্ধে। আচ্ছা, আমরা 3 মাস ধরে পরিশ্রম করে এই লোকসভা ভোটের বাসের ব্যবস্থাটা করেছি। কোন বাস কোথায় যাবে, কোন স্টাফ কোথায় যাবে, কিভাবে সেটা প্রজেক্ট হবে, সমস্ত ব্যবস্থা 3 মাস ধরে করে আমরা এই ভোটটাকে উদ্ধার করলাম। কিন্তু গতকাল রাত্রি তখন 2টো বাজছে, সেই সময়ে পোলিং পার্সোনালকে সবাইকে গাড়ি করে পাঠিয়ে দিয়েছি যে যার বাড়ির গন্তব্যস্থলের দিকে। তারপরে এই আরটিও সাহেব মদ্যপ অবস্থায় মদ খেয়ে উনি এলেন। মদ খেয়ে এসে একজন স্টাফকে, ব্যারিকেডের বাইরে ছিল স্টাফ, তাকে চড়িয়ে মারলো। তারা বলে আমাকে ধাক্কা দিয়েছিস, আমাকে এই করেছিস বলে সেই স্টাফটাকে মারতে গেলে এবং কিছু লোককে পাঠিয়ে দিল, ওকে ধরে নিয়ে আয় এবং শ্রমিকটাকে ধরে নিয়ে এসে ভেতরে বসালো। আমরা বললাম ওই শ্রমিকটা দোষী নয়, ও ছিল না। যাই হোক, ওকে আবার বার করে দিলাম। এরপর আমি সামনাসামনি ছিলাম এই আরটিওর সামনে, আমাদের রূপম সাহা এই আরটিও বোলপুরের। তা আমি বললাম স্যার শান্ত হন, শান্ত হয়ে কথা বলুন, শান্ত হন একটু। তখন উনি বললেন, সুনীল ঘোষ বলে আমাকে মারলো 1 চর। হ্যাঁ, আরো 2-1টা মালিককে বললো তোমরা নোংরা ভাষায় কথা বললো, রানা মুখার্জিকে নাম করে অশ্লীল ভাষায় কথাবার্তা বললেন, যেখানে মা বোন তুলিয়ে কথাবার্তা বললেন। সেই ভাষাগুলো কি আমি বলতে পারবো? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওই বোলপুরের এই আরটিও এখানে যেন না থাকে,
দোষী সাব্যস্ত হয়ে তাকে ট্রান্সফার করে এখান থেকে সরাতে হবে। তা না হলে এখানে শ্রমিক বিক্ষোভ হবে এবং গাড়ি বন্ধ হয়ে যাবে। আজকেই সকালে সাহেবরা গাড়ি বন্ধ করেছিল, আমরা বন্ধ করতে বারণ করেছি যে এসডিও সাহেব জিনিসটা দেখেছেন, এসডিও সাহেব ব্যবস্থা নিচ্ছেন, পরে আমরা আবার বন্ধ করতে পারি। আপনার নাম? আমার নাম সুনীল ঘোষ, বীরভূম জেলা বাস মালিক সমিতির সহ সম্পাদক।